কৃষিকাজ গার্ডেন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা আমাদের যে লাউয়ের চারাটি এই জিও গ্রো বেডের মধ্যে আমরা রেখেছি সেটাকে উঠিয়ে বস্তার মধ্যে লাউ চাষ করব। এই যে দেখুন, আমি এখানে বস্তার মধ্যে একটি মাটি প্রস্তুত করে রেখেছি। এখানে 50 ভাগ মাটি এবং 40 ভাগ গোবর সার, এছাড়া বাকি 10%-এর মধ্যে হাড় গুঁড়া, শিংকুচি, নিমের খোল এবং ফাঙ্গিসাইড দিয়ে মাটিটি তৈরি করেছি। এবং এখানে বস্তার মধ্যে আমি প্রথম লেয়ারে কিছু এই তৈরি করা মাটি দিয়েছি। তো বলা যায় 1/4 আমি তৈরি করা মাটি দিয়েছি এবং তার উপরে আমাদের যে সবজি খোসা আছে, যে রান্না করার পর যে তরিতরকারির যে খোসা আছে সেগুলোকে একটা লেয়ারে দিয়েছি এবং বেশ খানিকটা দিয়েছি। তার উপরে আবার এই তৈরি করা মাটিটি দিয়ে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে এটিকে ভিজিয়ে রেখেছি এবং বেশ কয়েকদিন রাখার পর এখানে আজকে আমি গাছ রোপণ করব। সেই যে দেখতে পাচ্ছেন, মাটিটাকে আমি পানি দিয়ে রেখেছিলাম, এখন এটাকে আমি একটু চাষ দিয়ে নিচ্ছি। এই যে এমনি করে একটু মাটিটা ঝুরঝুরে করে নিলাম। এখানে আমি আমাদের কাঙ্ক্ষিত চারাটি রোপণ করব। এই দেখতে পাচ্ছেন মাটিগুলো কি সুন্দর ঝুরঝুরে। আসুন আমাদের নির্দিষ্ট জায়গা থেকে চারাটা নিয়ে আসি। তো এই যে দেখুন, এই যে লাউ গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটি এবং ওই পাশে আরেকটি চারা আছে ছোট, দুইটা চারা এখন আমরা উঠাবো। আসুন এটাকে উঠাই। একটু সাবধানে উঠাতে হবে, যতটা সম্ভব মাটি নিয়ে উঠানো যায়, না হলে সমস্যা হবে। খুব বেশি মাটি নেওয়া যাবে না, কারণ হচ্ছে এখানে আমাদের আরও কিছু গাছ আছে, টমেটো গাছের বেড এটা। তো টমেটো শিকড়গুলো যাতে সমস্যা না হয় এমনি করে আমি যতটা সম্ভব মাটি নিয়ে চারাটাকে উঠাবো। থেকে একটা এইভাবে চারপাশ থেকে দিয়ে মাটিটাকে আলগা করিয়ে মাটিটাকে আলগা করে উঠিয়ে নেব। এখানে আমি আরো কিছু মাটি দিয়ে পরবর্তীতে এটাকে ঠিক করব। এই যে চারাটি উঠিয়ে নিলাম, এখন একটু চেপে রাখি। দেখুন, আমি এভাবে একটি নারকেলের খোসার উপরে এটাকে আমি রেখেছি। যেখানে আরো একটি চারা দেখতে পাচ্ছেন, এখন এই চারাটিকে উঠাবার পালা। এটাকে উঠিয়ে নেই। মাটিগুলো একদমই ঝুরঝুরে। দেখুন, চারাটি উঠিয়ে ফেললাম। এটাকে আসলে আমি এই অবস্থাতেই নিয়ে যাব যেখানে রোপণ করব। আসুন ওখানে চলে যাই। এই যে দেখুন, আমরা চারাটিকে উঠিয়ে এনেছি, এখন আমরা এখানে চারাটি রোপণ করব। এখান থেকে প্রথমে মাটি সরিয়ে নিয়ে এখানে বসিয়ে দিব। এই যে এভাবে আমি একটি চারা লাগিয়ে দিলাম। এখন আমি আরেকটি চারা নিচ থেকে নিয়ে আসি। দেখুন, আমাদের এই যে দ্বিতীয় চারাটি নিয়ে আসলাম। এই চারাটার মাটি নড়ে গিয়েছে, জানি না এই চারাটা টিকবে কি না। তো দেখা যাক, উপরওয়ালা ভরসা কি হয়। এই মাটিটার অবস্থা বেশি একটা ইয়ে না। গাছটা আসলে আরো আগে ট্রান্সফার করা দরকার ছিল, বেশ বড় হয়ে গেছে। তো দেখি এটাকে বাঁচানো যায় কিনা। আসলে আমি দেখেছি চারা করার জন্য আলাদা পটের মধ্যে চারা করলেই ভালো, সেখান থেকে আসলে সহজেই চারাটাকে প্রতিস্থাপন করা যায়।
কোনো বেড বা অন্য কোনো জায়গায় আসলে এই অস্থায়ীভাবে চারা দিলে এই চারাটা সমস্যা হয়। আপনারা দেখবেন, আপনারা এই জিনিসটা খেয়াল রাখবেন, যখনই কোনো চারা করেন কোনো পলি অথবা অল্প মাটি যেখান থেকে সহজেই চারাটাকে ট্রান্সফার করা যায়, বিশেষ করে যেমন ওই যে নার্সারির যে পলিগুলো থাকে ওগুলোর মধ্যে চারা করলে সবচেয়ে বেস্ট হয়, বা ওই রকম কোনো কিছুর মধ্যে মাটি ভরে ওখানে আসলে চারা করলে সবচেয়ে বেস্ট হয়। এভাবে কোনো অন্য কোনো বেডে করলেই যেইভাবে এই সমস্যাটা দেখা দেয়। তো যাক, দেখা যাক চারাটার কি অবস্থা হয় সেটা কালকেই বোঝা যাবে। আর চারা রোপণ আমি সাধারণত এই বিকেল দিকে, অর্থাৎ সূর্যের আলোটা পড়ে গেলে ওই সময়টাতে করার চেষ্টা করি। তাতে কি হয়, সারাটা রাত চারাটা রেস্টে থাকে এবং সকালেও তো অনেকটা সময় সূর্য উঠতে উঠতে সময় লেগে যায়। তো সে আসলে কিছুটা সময় পায় নিজেকে নতুন পরিবেশের সাথে মানিয়ে নিতে। এই যে দেখুন, এটাতে আমি এখন হালকা কিছু পানি দিয়ে দিব, কারণ মাটিটা ইতোমধ্যেই ভিজা। কারণ আজকে আমি দুপুরের দিকেও কিছু পানি দিয়ে দিয়েছিলাম মাটিটা ভিজে থাকার জন্য। তা আসুন তারপরেও হালকা একটা সেচের মতো দিয়েই। এই পানির সেচটা দিলে আমরা যে গাছটি রোপণ করলাম তার শেকড় এবং মাটির সাথে ভালো একটা বন্ডিং তৈরি হয়। আমি অল্প কিছু পানি এখানে দিয়ে দিচ্ছি। এখন গাছগুলো এই অবস্থায় থাকবে, দেখা যাক দু একদিন এটা পর্যবেক্ষণের মধ্যে থাকবে কি অবস্থা হয়। এভাবে রেগুলারলি আপনাদেরকে লাউ গাছের আপডেট দিব। এই যে দেখুন আমাদের চারাটি কি সুন্দর বেড়ে উঠছে, এবং বস্তার মধ্যেও কত সুন্দর লাউর চারা হতে পারে সেটা দেখলেই বোঝা যাচ্ছে। এই যে দেখুন আমাদের বস্তাটি, এখানে 2টি লাউর চারা দেওয়া আছে। এই যে দেখুন লাউ গাছটি খুব সুন্দর বেড়ে উঠছে। এবং এই যে দেখুন কি সুন্দর একটি স্ত্রী ফুল এসেছে গাছের মধ্যে, দেখতে পাচ্ছেন ফুলটি। এই যে দেখতে পাচ্ছেন আমাদের লাউ গাছটি, এখানে বেশিরভাগই লাউ পাতা, মিষ্টি কুমড়া পাতাও আছে। আমি লাউ পাতাগুলো দেখানোর চেষ্টা করছি। এই যে দেখুন বস্তার মধ্যে যে লাউ চাষ করছি এটি সেই লাউ। কিছু স্ত্রী ফুল এসেছে, এই ফলটি হয়তো আশা করা যাচ্ছে সেট হয়েছে। যেখানে স্ত্রী ফুল, এই যে স্ত্রী ফুল, এটা অবশ্য টিকবে না। এখানে এই যে এরকম অসংখ্য স্ত্রী ফুল আসছে, যেমন ওইখানে দূরে আছে, তেমনি অনেক ওই পাশ দিয়ে বেশ এরিয়া জুড়ে ছড়িয়েছে। আমি সবটা জায়গা কভার করতে পারছি না, কারণ এই যে এই দিক থেকে ওই মাথা পর্যন্ত আছে। যে দেখুন আমাদের বস্তার মধ্যে যে লাউ গাছটি দেওয়া আছে তাতে কিন্তু দেখুন একটি লাউ এসেছে, এবং লাউ গাছটিও বেশ কিন্তু ছড়িয়ে যাচ্ছে। কিছুদিন যাবৎ লাউ গাছে খাবার দেওয়া হচ্ছে না সময়ের অভাবে, তাহলে গাছ আরো বেশি বেড়ে যেত। অল্প কিছুদিন ভিতরেই আমরা লাউ পেয়ে গেলাম। আসুন লাউগুলো দেখাই। এখানে একটি ছোট লাউ হচ্ছে, আর ওই দিক দিয়ে একটি লাউ বড় হয়েছে। আসুন দেখাই। দেখুন এই দিক দিয়ে লাউটিকে দেখানো যায় কিনা। দেখুন লাউটি ইতিমধ্যে বেশ খানিকটা বড় হয়ে গেছে। এটা একটু লম্বা জাতের লাউ। দেখুন কি সুন্দর হয়েছে লাউটি। পরিচর্যা নিয়মিত ও পরিমিত পানি দিতে হবে, সব সময় আগাছা দমন করে রাখতে হবে, মাঝে মাঝে ছত্রাকনাশক ও নিম তেল
বা মেহগনি তেল স্প্রে করে প্রয়োগ করতে হবে। সার প্রয়োগ মাঝে মাঝে জৈব সার যেমন কম্পোস্ট সার, ঘরোয়া সবজি পচা তরল সার, সরিষার খোল ভেজানো পানি, কলার খোসা ভেজানো পানি, ভাতের মাড় ও চাল ডাল ধোয়া পানি ইত্যাদি সার হিসাবে ব্যবহার করতে হবে। লাউটি মোটামুটি বড় হয়ে গেছে, আমরা এটিকে কেটে নিচ্ছি। এই যে দেখুন, আমাদের লাউটি আমরা পেরে নিলাম। কি সুন্দর একটি লাউ হয়েছে দেখুন। একটু কষ্ট করলে এইভাবে খুব সুন্দর সবজি আপনারা ছাদেই ফলাতে পারেন। তো যে দেখুন, আমরা আমাদের সম্পূর্ণ জৈবভাবে অর্গানিক পদ্ধতিতে আমরা আমাদের চাষাবাদ সম্পন্ন করি এবং এমনি বিষমুক্ত এবং সারমুক্ত নিরাপদ খাদ্য আমরা ছাদ বাগান থেকে পাই। তাই যাদের সময় আছে এবং জায়গা আছে তারা আমার মতো ছাদ বাগানে সবজি করতে পারেন। তো লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে ইশিকাস গার্ডেন ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন।